এই যে নদী যায় সাগরে কত কথা শুধাই তারে কত জানে তবু নদী কথা বলে না কথা বলে না কেন বলে না কেন বলে না এই যে নদী কারো কপাল ভাঙে যেমন নদী ভাঙে সারা জীবন ধইরা তবু ভাঙে না তার ব্যথার বিষে অশ্রু মিশে যেন ভালোবাসা হয় কেউ অমরে কোল পাইলে কারো ভরা নদী হয় এত জানে তবু নদী কথা বলে না কথা বলে না কেন বলে না কেন বলে না এই যে নদী কেউ চায় রে বন্ধুর বাড়ি নাও পাইয়া জানে কেউ শাখা ভাইয়া শিলু ভুইয়া ফিরে ভাটির টানে কারো কপাল ভাঙে যেমন নদী ভাঙে তার সারা জীবন ধইরা তবু ভাঙে না তার ভুল এত জানে তবু নদী কথা বলে না কথা বলে না কেন বলে না কেন বলে না এই যে নদী যায় সাগরে কত কথা শুধাই থাকে এত জানে তবু নদী কথা বলে না কথা বলে না কেন বলে না কেন বলে না এই যে নদী অসংখ্য ধন্যবাদ ইন্দ্রাণী সেনকে। আমরা আজকে কিশোর কুমারের 96তম জন্মদিবস আজকে আমরা এখানে পালন করছি। এর মূল উদ্যোক্তা আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর এবং ফেডারেশন অফ সিনিয়র টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। আমি ফেডারেশন অফ সিনিয়র টেকনিশিয়ান অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস সহ আমাদের 28টা গিল্ডের সভাপতি সম্পাদক সহ সকল সদস্যদের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। এত মানুষ তারা আজকে একত্রিত হয়েছেন কিশোর কুমারকে শ্রদ্ধা জানাতে। কারণ কিশোর কুমারই একটা ইন্ডাস্ট্রি। কিশোর কুমার আছেন বলেই এত নায়ক হয়েছে, আর কিশোর কুমার আছে বলেই এত শিল্পীরা আজকে তারা মানুষের কাছে পরিচিত হয়েছে। তাই আমার মনে হয় যে কিশোর কুমারের জন্মদিন আমরা এটা শুরু করেছিলাম, যার মূল উদ্যোক্তা ছিলেন আমাদেরই টালিগঞ্জের এক কিশোর কুমার। আমরা বলি টালিগঞ্জের কিশোর গৌতম ঘোষ। এই মূর্তিটা ওই তৈরি করেছিল। পরবর্তীকালে আমি এবং গৌতম মিলে এটাকে সুন্দর করে করি গত কয়েক বছর ধরে।
সিনে টেকনিশিয়ান মানে আমাদের ফেডারেশন তারাই অনুষ্ঠানটা করছে। আমি আশা করব আমরা যতদিন চন্দ্র সূর্য থাকবে আমরা কিশোর কুমারও এই জন্মদিন পালন করব, এবং এটা তথ্য সংস্কৃতি দপ্তর এবং আমাদের ফেডারেশন তারা যৌথভাবেই এই অনুষ্ঠান করবে। কারণ এটা ফেডারেশন ছাড়া কারোর পক্ষে করা সম্ভব নয়। এত কলা কুশলী শিল্পীকে নিয়ে এসে তারা যেভাবে এত সুন্দর অনুষ্ঠান করছেন, জানি তাদের অনেক ক্ষোভ আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, লড়াই আছে, সংগ্রাম আছে, কিন্তু তারা তো সবসময় জেতেন, তারা তো হারতে পারেন না, তারা তো জেতেন। এবং তাদের সঙ্গে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মন্ত্রী ইন্দ্রনীল সেন, আমরা তো সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। আপনারা ইন্ডাস্ট্রির স্বার্থে যাতে ভালো হয় সবাই মিলে একসঙ্গে কাজ করুন এবং এরকম বড় বড় অনুষ্ঠান আপনারা করুন, আমরা আপনাদের পাশে থাকবো। এবং এখন অনেক শিল্পীরা বসে আছেন, সবাই গান গাইবেন। আমি শুধু একটা কথাই বলবো, বড় শিল্পী হয়ে গেলেই আমি বাড়ি চলে গেলাম, অনেক শিল্পী আছে যার গান আজকে মিস করলে আগামীকাল কিন্তু তার জন্য টিকিট কেটে দেখতে হবে, এখানে কিন্তু তারাই বসে আছে। আমি এই প্রসঙ্গেই বলি যে আপনাদের এই এলাকার অভিভাবক আমার বন্ধু অরূপকে আমাকে ধন্যবাদ জানাতেই হবে, কারণ ও আছে বলেই সব কিছু এত সুষ্ঠুভাবে হচ্ছে। এবং আমি একটু বলতে চাই যে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার উদ্যোগে, ওনার অনুপ্রেরণায় স্বরূপরা যে অনুষ্ঠানটা করে, এবং অবশ্যই আমরা সহকারী হিসাবে প্রত্যেক বছর এখানে আসি। আপনারা জানেন এখানে আমাদের মহানায়কের অনুষ্ঠান আমাদের হয়,